হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটু কাবলি ছোলার ঘুগনি বানিয়েছিলাম। তো তার জন্যই প্রথমে আমি ছোটো ছোটো করে পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কেটে নিয়েছি। তারপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তার তেলটা গরম হওয়ার পরে তার মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়েছি। দিয়ে আগে থেকে কিছুটা আলু আমি কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে। তো সেই আলুগুলো তেলটা গরম হওয়ার পরে তেলের মধ্যে দিয়ে কিছুটা নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে খানিকটা ভাজার পরে আমি একটা টমেটো কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে, সেই টমেটোগুলো অ্যাড করে দিলাম। দিয়ে বেশ খানিকটা আবার তেলের সাথে নাড়াচাড়া করে টমেটোগুলো আলুর সাথে একটু মিশে গেলে, একটু ভাজা ভাজা হলে, লাল লাল হবে যখন আলুগুলো, তখন তার মধ্যে বেশ কিছুটা বেসিক মশলা, আমাদের রোজকার যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো সমস্তটা দিয়ে আবার বেশ খানিকটা কষিয়ে নিতে হবে। তারপরে আমি যে আগে থেকে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কেটে রেখেছিলাম সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি সব কিছু। তারপরে বেশ খানিকটা কষানোর পরে এই পেস্টটা আমি দিয়ে দেবো। মাঝে আমি কিছুটা নুন আর চিনি অ্যাড করেছি, এগুলো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবে। তারপর ওই বাটা মশলাটা দিয়ে খানিকটা কষানোর পরে আগে থেকে বয়েল করে রাখা যে চানা সেটা এর সাথে মিশিয়ে দিলাম। মেশানোর পরে বেশ কিছুটা নাড়াচাড়া করার পরে কাবলি ছোলাটা যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা জলটা আমি ফেলি না। তো তখন আবার ওই কষানো হয়ে আসলে বেশ খানিকটা জল তার মধ্যে অ্যাড করলাম। দিয়ে ওটা যখন ফুটে আসবে তখন গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে মিনিট 2 ফোটানোর পরে তো আমার গরম গরম ধোয়া ওঠা কাবলি চানা রেডি। কেমন লাগলো প্লিজ জানিও। Please like, share and subscribe my channel. Bye.